আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের কি সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের আমরা আলোচনা করব নেচার সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের প্রথমে আগে সোর্স সম্পর্কে আলোচনা করি, পরে নেচার সম্পর্কে আলোচনা করব। সোর্স সোর্স ওকে। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের অ্যাকচুয়ালি সোর্স কি, ঠিক আছে, যেটাকে আমরা EMW বিলে কই। অ্যাকচুয়ালি ইয়ার সোর্সটা কি হয়? সোর্স মানে উৎস বিলে যেটা কয় বাংলা ভাষায়, উৎস। উৎস মানে সৃষ্টি হয় ওখানে থেকে আর কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা। অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে একটা নন মেকানিক্যাল ওয়েভ হয়, ঠিক আছে, নন মেকানিক্যাল ওকে, নন মেকানিক্যাল ওয়েভ। তার মানে জেনেবলে কী হয় না, মিডিয়ামের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে, ডু নট রিকোয়ার্স এ মিডিয়াম। তো এগুলো কী হয়, তোমার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমরা বিদ্যা বোঝাই, এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যেটা তোমার ভাইব্রেশন বা যেটা অসিলেশনের দ্বারা কী হয়, এই EMW ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কী হয়, সৃষ্টি হয়। সে আমরা ধরলাম কি এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ড্যাট মিনস এই সিস্টেমে যাবো, হয় না। সো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যেটা তোমার পার্টিকেল যেগুলো আছে, আমরা জানি এই জায়গার মধ্যে সবগুলো কী থাকবে, এগুলো পার্টিকেল কিন্তু, ঠিক আছে, বহুতগুলো কিন্তু পার্টিকেল মিলে একটা ওয়েভস হবো। আর ওয়েভস মানে যেটা এনার্জি ট্রাভেল করবো, ওকে, ওয়েভস মানে এনার্জি যেটা কি উপর ট্রাভেলিং করে যাবো আর কি। কিন্তু পার্টিকেলগুলো যে স্থানে আছে ওই স্থানে কিন্তু থাকবো। হয়তো পার্টিকেলগুলো কী হবো, অক্সিলেট হবো, ঠিক আছে, এই পার্টিকেল অক্সিলেট হয়েছে, তারপর এই পার্টিকেল মানে কম্প্রেশন রিয়ারফ্রেকশন করে এই পার্টিকেল অক্সিলেট, ফির এই পার্টিকেল অক্সিলেট, ফির এই পার্টিকেল অক্সিলেট, এরকম সিস্টেমভাবে একটা ওয়েভসের জেনারেশন হবো। বাট কিন্তু এই ক্ষেত্রে পার্টিকেল কিন্তু কোনো ধরনের কী করবো না, ট্রাভেলিং করবো না। অনলি ট্রাভেলিং কী করবো, ট্রাভেলিং কি অনলি এনার্জি, ঠিক আছে, অনলি এনার্জি যেটা আছে সেটা অনলি ট্রাভেলিং করবো। বাট পার্টিকেল কোনো সময় কী করবো না, ট্রাভেলিং করবো না। বহুতেরই একটা মিসকনসেপশন থাকে যে পার্টিকেল বোধহয় ট্রাভেলিং করে, যার জন্য গ্রাফটা এরকম হয় না, অ্যাকচুয়ালি এনার্জি ট্রাভেল করে, ঠিক আছে। পার্টিকেল নিজের জায়গা মধ্যে অসিলেট করে, হ্যাঁ পার্টিকেল মুভ করে কিন্তু পার্টিকেল ট্রাভেল হয় না। এটা হলো বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের আর কি। করতে পায় যদি অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল, ঠিক আছে, চার্জ পার্টিকেল যদি অ্যাক্সেলারেশন হয় তখন কী হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের কী হয়, সৃষ্টি হয়। কারণ ধরলাম আমরা এটা কি লেট, আমরা ধরলাম লেট কী করলাম যে এটা একটা কিউ, একটা কি চার্জ পার্টিকেল, ওকে। তো কিউ এ চার্জ পার্টিকেল ধরলো t = 0 সেকেন্ডে কি রেস্টে আছে, তখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের সৃষ্টি হবে না। তারপরে কী হবে, এই মানে যেটা চার্জ পার্টিকেলটা যদি কী করে মুভ করে, ঠিক আছে, ধরলাম এই জায়গায় মুভ করে এই জায়গায় আসলো কিউ, এটা তোমার কি চার্জ পার্টিকেলটা দিলাম এই জায়গায় মুভ করে আসলো। তো এই জায়গায় মুভ করে আসলো দিলাম t মানে টাইম কি 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ড পরে এই জায়গায় আসলো। তো ফির কী করলো, পার্টিকেলটা দিলাম মুভ করলো, কিন্তু দেখা গেলো যে কী হলো, ডিস্টেন্স বহুত দূর গেলো। এর তুলনায় যেটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কী হলো, বহুত বেশি হইলো, ঠিক আছে, দিলাম t কত সেকেন্ডে, মানে 3 সেকেন্ড। তার মানে এনেবিলে লাগছে 0 থেকে 1 1 সেকেন্ড, এনে তেল লাগছে 1 সেকেন্ড, কিন্তু দেখা গেলো এনেবিলে কী হলো, ডিস্টেন্সটা বেশি অতিক্রম করলো মানে এনেবেলে হলো তোমার কি ভ্যালোসিটিটা কী হলো, বাইরে গেলো, ঠিক আছে, ভ্যালোসিটিটা কী হলো, ইনক্রিজ হলো। আর ভ্যালোসিটি যখনই তোমার ইনক্রিজ হবো তখনই কী ক্রিয়েট হবো, অ্যাক্সেলারেশন কী হবো, ক্রিয়েট হবো, ঠিক আছে, যেটাকে আমরা এই দিয়ে ডিনোটেট করি, তখন কী হবে, অ্যাক্সেলারেটেড ক্রিয়েট হবে। আর এই অ্যাক্সেলারেটেডে কী করবো, তোমার অ্যাক্সেলারেটেড যেটা চার্জ পার্টিকেল, তখন চার্জ পার্টিকেলটা কী হলো, এই জায়গা থেকে এই জায়গায় গেলো, যখন গেলো কী হলো, চার্জ পার্টিকেলটা কী হলো, এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার পর অ্যাক্সেলারেশন হলো, ঠিক আছে, অ্যাক্সেলারেটেড। আর এই অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেলে কী প্রডিউস করে, তোমার যেটা EMW মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু প্রডিউস করে। বা কত সময় অ্যাক্সেলারেটর না থাকে এটা লিখতে পায় অসিলেশন মানে অসিলেশন চার্জ পার্টিকেল, অ্যাক্সেলারেশন বা অসিলেশন। কারণ পার্টিকেলটা যেহেতু আমরা গ্রাফিক্যালভাবে দেখি, পার্টিকেলটা এই জায়গায় কীরকমভাবে অসিলেশন করে থাকে, তাই না, যেহেতু অসিলেশন করে থাকে সো এইভাবে আমরা কইতে পাই অসিলেটেড চার্জ পার্টিকেল বা অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল কিন্তু মুভ হয় না, ঠিক আছে, চার্জ পার্টিকেল মুভ হয়, বাট চার্জ পার্টিকেলের ট্রাভেলিং কিন্তু হয় না। মানে সেটা আমি আগে কইছিলাম যে এই সিস্টেমভাবে চার্জ পার্টিকেল কিন্তু যদি দেখা যায় যে
বলে চার্জ পার্টিকেল মুভ হইতেছে না, এটা মুভ হইতেছে তোমার কি, যেটা তোমার আমার যে ডায়াগ্রামটা আসছে সেটা হইতেছে তোমার কি এনার্জি ট্রাভেলিং হইতেছে, ঠিক আছে। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড দিস ইজ দ্য সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দ্যাট ইজ দ্য escalated charge particle or oscillated charge particle can produce EMW, that is electromagnetic waves.